এই যে তোমাদেরকে বলছি, শুনতে পাচ্ছ? রাখাল রাজা বললে দে না, ওগো কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকলে মিলে করতালি চাই। রাখাল রাজা বলে দে না, গো কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা ওই না বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, মধুর মধুর বংশী বাজে কদম তলায়। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, মধুর মধুর বংশী বাজে কদম তলায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, মধুর মধুর বংশী বাজে কদম তলায়। শ্রী যমুনা উজান বয়ে যায়, মধুর মধুর বংশী বাজে কদম তলায়। রাখাল রাজা বলে দে না, ওগো কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ললিতা বিশাখায়াদি যত সখী গান, বৃন্দাবনের সবাই বলে মদন মোহন। ললিতা বিশাখা সখী যত সখী গণ, বৃন্দাবনে সবাই বলে মদন মোহন। ললিতা বিশাখায়াদি যত সখী গান, বৃন্দাবনের সবাই বলে মদন মোহন। ললিতা বিশাখা যত সখী গণ, বৃন্দাবনে সবাই বলে মদন মোহন। রাখাল রাজা এই দাঁড়ো দাঁড়ো, এ ভাই দাঁড়ো,
কি হলো, হাতে বাঁধা? না, হাতে করতালি দিতে কি অসুবিধা? আচ্ছা সবাই একবার করতালি দাও তো দেখি কেমন দিতে পারো। বাহ, এটা করতালি হলো না, এটা হাততালি হয়ে গেল। করতালি হলো না, এটা ক্ল্যাপ, এটা হাততালি হয়ে গেল। এটা হচ্ছে করতালি। তালে তাল মিলিয়ে দিতে হবে, মনে থাকবে? তা করতালি দিতে অসুবিধা কি? এটা তো শীতকাল নয় যে একটু হাতটা গুটিয়ে বসে থাকতে হবে। শীতকালে বলে না হাতে একটু গরম ধরেছে আর হাত বার করে কত কষ্ট করবো, এ তো গরমে তো একদম প্রাণ যায় যায়। তাহলে আমি একটু কষ্ট করতে পারছি, তোমরা একটু বসে বসে কষ্ট করতে পারছো না? এটা বললে কি করে হয় বলো? চলো একটু সকলে মিলে করতালি দিতে হবে। কি হবে তো? হ্যাঁ হবে। আচ্ছা, রাখাল রাজা বলে দে না ওগো কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গোবর্ধন। ওই না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। সকলে মিলে বাহু তুলে ওঠাও, সকলে ওঠাও, হাত উঠাও। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। जोर से बोलो राधा रानी की, राधा रानी की, राधा रानी की, श्याम सुंदर की, श्याम सुंदर की, श्याम सुंदर की। 1000 জনের জয়টা তো তুমি একাই দিয়ে দিলে। হ্যাঁ? তুমি জয় বললে আর তোমার সাথে সাথে কেমন করলো বলো তো? কি করলো? সে হয় হরি বল, যেদিকে দল ভারী সেই দিকে গৌর হরি। মানে কেউ তো একজন জোরে বলছে চলো, জয় না বললেও কি বললে হবে বলো তো? মিশে যাচ্ছে তো, অসুবিধাটা কোথায়? জয় দিয়েছে তো ঠিকঠাক নিজেরা? দেখো জয় দেবে তবে জয়ী হবে, জয় না দিলে কেউ কারো জয় দিয়ে দেবে না। তাই আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের এক বাল্যলীলাই আমরা আস্বাদন করব। সেটি হচ্ছে আমার গোবিন্দের বাল্যলীলা, কালীয় দমন লীলা। কিন্তু তার পূর্বে আমরা জানবো কালীনাগ কে ছিল, কি এমন কুকর্ম করেছিল যে তার জন্য নাগ জাতিতে জন্ম নিতে হয়েছে, আর কি এমন সুকর্ম সে করেছিল যে তার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করেছে। যাকে আমরা বৃন্দাবনের কালীনাগ বলি, সে প্রথমে বৃন্দাবনে থাকতো না, সে থাকতো রমণক নামে একটা দ্বীপ আছে সেই দ্বীপে। সেই দ্বীপে যখন থাকতো সেখানে গরুর পক্ষী তাকে খুব জ্বালাতন করত। গরুর পক্ষের ভয়ে ভীত হয়ে কালীনাগ এখন এসে উপস্থিত হয়েছে বৃন্দাবনে। কিন্তু কালীনাগ পূর্বজন্মে অর্থাৎ আগের জন্মে ছিল চন্দ্র বংশের রাজা, যার নাম ছিল রাজা চন্দ্রধ্বজ। চন্দ্রবংশের রাজা যার নাম ছিল রাজা চন্দ্রধ্বজ। একদিন রাজা চন্দ্রধ্বজ মৃগয়ায় গিয়েছে শিকার করতে। জঙ্গলের মধ্যে যখন সন্ধে হয়ে যায়, ঘুরতে ঘুরতে বুঝতে পারেনি, হঠাৎ করে বাড়ি ফেরার জন্য যেই না সৈন্যদেরকে ডাকছে, এই যে সৈন্যগণ চলো এবার বাড়ি ফিরে যেতে হবে। তো বলে মহারাজ বাড়ি আর ফিরবো কি করে, তো সন্ধে হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে। বলে হ্যাঁ তাও তো ঠিক কথা, বাড়ি বা ফিরবে কি করে। আচ্ছা একটা কাজ করো, তোমরা এদিক ওদিক একটু ঘুরে দেখো তো কোথাও কোনো কুটির দেখতে পাও কিনা। হ্যাঁ গো মহারাজ, যার সোনার পালঙ্কে শোয়া অভ্যেস সে কি আর জঙ্গলের মাঝে থাকতে পারে?
যেই না সৈন্যদেরকে কুটির খুঁজতে বলেছে, সৈন্যগণ আমার কি করেছে, খুঁজতে 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 একটা কুটির দেখতে পেয়েছে। যেই না কুটির দেখতে পেয়েছে, কুটিরের কাছে যেই না যেতে যাবে, হঠাৎ করে একটা দুর্গন্ধ তাদের নাকে প্রবেশ করেছে। সুগন্ধ নয় কিন্তু দুর্গন্ধ। এই ভাই, কিসের একটা দুর্গন্ধ আসছে না? হ্যাঁ আসছে মনে হচ্ছে তো। আসছে না? হ্যাঁ চল তো গিয়ে দেখা যাক। এই বলে যেই না কুটিরের সামনে গিয়েছে, দেখছে কুটিরের ভেতর একটি মণি ধ্যান করছে। তার সারা শরীরে গলিত কুষ্ঠব্যাধি, রক্ত পুজ কৃমি দিয়ে সারা শরীর ভর্তি হয়ে গেছে। ছুটতে ছুটতে মহারাজকে গিয়ে খবর দেওয়া হলো। ছুটতে ছুটতে মহারাজ সৈন্যগণদের সাথে যেই না কুটিরের সামনে এলো, মহারাজ আশ্চর্য বিষয় লক্ষ্য করলেন। আশ্চর্য বিষয়টি কি না, মহারাজ লক্ষ্য করলেন আমাদের এইটুকু যদি কোথাও আঘাত লাগে কি করে সঙ্গে সঙ্গে সেটার ফার্স্ট এড করার আমরা ব্যবস্থা করি। সারা শরীরে গলিত কুষ্ঠ রোগ, কৃমিগুলি কিলবিল করে ভেসে বেড়াচ্ছে শরীর মনে। মহারাজ একটা আশ্চর্য বিষয় লক্ষ্য করলো যে ওই গলিত শরীর থেকে কৃমিগুলি ঝরে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, কিন্তু মুনিবর সে মাটি থেকে কৃমিগুলিকে তুলে নিয়ে আবার তার ক্ষতস্থানে রেখে দিচ্ছে। যেই নাই দৃশ্য লক্ষ্য করেছে, মহারাজ মুনিবরকে জিজ্ঞাসা করছে, ওহে মুনিবর, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? কি প্রশ্ন? আচ্ছা, তোমার শরীর থেকে কৃমিগুলি মাটিতে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তুমি কেন কৃমিগুলিকে তুলে তোমার ক্ষতস্থানে রেখে দিচ্ছ বলো তো? কেন? মৃদুমন্দ হেসে মুনিবর বলে উঠল, মহারাজ, তুমি বোধহয় জানো না যে এই জগতে কাউকে আশ্রয় ছাড়া করতে নেই। এই জগতে কাউকে আশ্রয় ছাড়া করতে নেই, কারণ আশ্রয় ছাড়া করা হচ্ছে মহাপাপ কাজ। সবাই হচ্ছে গোবিন্দের দাস। ভালো করে ভেবে দেখো মহারাজ, এই কৃমিগুলির স্থান হচ্ছে, আশ্রয় হচ্ছে আমার ক্ষতস্থান। আমি যখন নিজ চোখে দেখতে পাচ্ছি তারা আশ্রয়হীন হয়ে যাচ্ছে, আশ্রয় ছাড়া হয়ে যাচ্ছে, আমি কি করে বলো আমি দেখে চুপচাপ থাকতে পারি? তাই কৃমিগুলিকে মাটি থেকে তুলে আবার আবার ক্ষতস্থানে রেখে দিচ্ছি। যেই নাই কথা বলেছে, মহারাজ মৃদুমন্দ হেসে মুনিবরের দিকে তাকিয়ে বলছে, ও মুনিবর, আজকে যে তোমাকে আশ্রয় ছাড়া হতে হবে গো। মুনিবর বলছে, আমাকে আশ্রয় ছাড়া হতে হবে কেন মহারাজ? কি অপরাধ আমার? বলে, অপরাধ তোমার একটাই, যে তুমি এই কুটিরে আছো। আমি হচ্ছে মহারাজ, চন্দ্রবংশের রাজা। আমি আজ রাত্রিটা এই কুটিরের মধ্যে থাকবো, আর তুমি থাকবে জঙ্গলের বাইরে। কারণ তোমার শরীরে গলিত কুষ্ঠ রোগের যা দুর্গন্ধ, তোমার সাথে তো আমি এক কুটিরে থাকতে পারবো না। যেই না এই কথা বলেছে, মুনিবর ছুটতে ছুটতে গিয়ে মহারাজের হাত দুটি ধরে বলছে, মহারাজ, ও মহারাজ, একবার ভালো করে চেয়ে দেখো, সারা শরীরে আমার গলিত কুষ্ঠব্যাধি। এখন যদি তুমি এই কুটির থেকে আমাকে বার করে দাও, এই গহন জঙ্গলে, এই গভীর রজনীতে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব বলো? আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? তাছাড়া ভালো করে চেয়ে দেখো, আমার বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, এই গলিত কুষ্ঠ রোগের জন্য তুমি যদি আমাকে আজ আশ্রয় ছাড়া করে দাও, তাহলে আশ্রয়হীন হয়ে জঙ্গলের কোথায় গিয়ে আশ্রয় নেব আমি বলতে পারো মহারাজ? মহারাজ বলছে, একে ভালো কথাই বার করা যাবে না। এই যে সৈন্যগণ দাঁড়িয়ে দেখছোটা কি, এই মণিবরকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে জঙ্গলের বাইরে ফেলে দিয়ে এসো, যাতে ওর শরীরের দুর্গন্ধ আমার নাকে প্রবেশ যেন না করে। দড়ি দিয়ে বেঁধে যেই না টানতে টানতে বার করবে, মুনিবর মহারাজের চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, মহারাজ, আশ্রয় ছাড়া আমাকে করবেন না। আশ্রয় ছাড়া করা হচ্ছে এই জগতের মহাপাপ কাজ। তাছাড়া একবার ভালো করে চেয়ে দেখো,
এই গলিত কুষ্ঠ ব্যাধি নিয়ে আমি এই গভীর রাতে এই গভীর জঙ্গলে আমি কোথায় গিয়ে আশ্রয় নেব? কোনো কথা যখন শুনলো না, টানতে টানতে বার করছে মুনিবর, কিন্তু এবার রেগে গিয়ে মহারাজকে ডেকে বলেন, শোনো মহারাজ শোনো, আজ যে গলিত কুষ্ঠ রোগের জন্য তুমি আমাকে আশ্রয় ছাড়া করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, আমার মতো গলিত কুষ্ঠ ব্যাধি কাল থেকে তোমারও হবে। যেই না বলেছে আমার মতো গলিত কুষ্ঠ ব্যাধি কাল থেকে তোমারও হবে, একটু ভয় পেয়ে গেল। কোন রকমের রাত্রিটা কুটিরের মাঝে কাটিয়ে যেই না প্রভাত হয়েছে, মহারাজ নিজ বাড়িতে ফিরে গেল, নিজের রাজপ্রাসাদে ফিরে গেল। যেতে না যেতেই একটা একটা করে সারা শরীরে গলিত কুষ্ঠ রোগের চিহ্ন দেখা দিয়েছে রাজা চন্দ্রধ্বজে। সময় যত পেরোচ্ছে যন্ত্রণাও তত বাড়ছে। যন্ত্রণায় ছটফট করতে করতে মহারাজ নিজের কক্ষে ধুলাই গড়াগড়ি যাচ্ছে, এত যন্ত্রণা। এদিকে নারদ মনে মনে চিন্তা করছে, মহারাজের সঙ্গে তো অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, একটু যাই, একটু মহারাজের সঙ্গে দেখা করে আসি। এখন নারদ কথায় কথায় কি বলে, হ্যাঁ নারায়ণ নারায়ণ। নারদ তো আর জানে না যে মহারাজের এমন কষ্ট হচ্ছে। সে কি করেছে, মনের আনন্দে গান গাইতে গাইতে রাজার কক্ষের দিকে যাচ্ছে। কিন্তু আজ নারদ কেমন করে যাচ্ছে গো, নমো নারায়ণ 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 নারায়ণ, নমো নারায়ণ 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 নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ, নমো নারায়ণ 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 নারায়ণ। হায় হায় হায়, মহারাজ এই আপনার কি অবস্থা হয়েছে? সব কথা বললেন নারদকে, বলছে একটা উপায় আছে, ওই মানস সরোবর থেকে রাজহংসকে এনে তার মাংস যদি তুমি সেবন করতে পারো, তবে কখনো এই রোগ থেকে তুমি মুক্তি লাভ করবে না। সৈন্যদেরকে আনা করালেন মানস সরোবর থেকে রাজহাঁস। রাজহাঁসকে যেই না এবার কাটতে যাবে, চিৎকার করে রাজহংস বাধা দিলেন, বলছে শোনো মহারাজ শোনো শোনো, তোমার এই ব্যাধি হচ্ছে অভিশপ্ত ব্যাধি, তাই আমার মাংস সেবন করলে, আমাকে ভক্ষণ করলে তোমার এই রোগ থেকে তুমি মুক্তি লাভ কিন্তু পাবে না। তার থেকে একটা কাজ করো, যে তোমাকে অভিশাপ দিয়েছে তুমি তার কাছে চলে যাও, সে যদি তোমায় ক্ষমা করে তবে তুমি এই রোগ থেকে মুক্তি লাভ করবে, নচেত নয়। রাজহংসকে খাঁচায় বন্দি করে রেখে রাজা চন্দ্রধ্বজ ছুটতে ছুটতে চলে গেল সেই জঙ্গলের বাইরে, যেখানে মুনিবরকে ফেলে দিয়ে আসা করিয়েছিল অগস্ত্য মুনিকে। মুনিবরের কাছে গিয়ে মহারাজ কাতর কণ্ঠে ডেকে বলছে, মুনিবর অন্যায় হয়ে গেছে, অপরাধ করেছি আমি, সাজাও দিয়েছি, সাজা পেয়েছি আমি। এই গলিত কুষ্ঠ রোগের যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। মুনিবর আমি আপনার কাছে সর্বান্তকরণে ক্ষমা চাইতে এসেছি, আপনি আমায় সর্বান্তকরণে ক্ষমা করে দিন। যেই নাই কথা বলেছে, যেই নাই কথা বলেছে, মুনিবর বলছে শোনো মহারাজ, তুমি যেমন একটা কথা জানতে পেরেছো আশ্রয় ছাড়া করা মহাপাপ, ঠিক তখন এটাও তুমি জেনে রেখো, ক্ষমা হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ, ক্ষমা হচ্ছে এই জগতের শ্রেষ্ঠ। যাও যাও, আমি তোমায় সর্বান্তকরণে ক্ষমা করলাম। কেন জানো, ক্ষমা করলে কেউ কখনো নিচু হয়ে যায় না, আর ক্ষমা চাওয়া মানে কেউ যে নিজেও নিচু হয়ে গেল তা কখনো হয় না। ভুল করলে তাকে ক্ষমা চাইতেই হবে। যাও একটা পাতা ঠোঙা করে জল নিয়ে এসো, আমি পাদদক করে দেব, এই জল তুমি পান করলে তুমি রোগ থেকে আবার মুক্তি লাভ করবে। এই বলে মহারাজ একটা পাতা ঠোঙায় করে জল নিয়ে এসে
মণিবরের কাছে ধরেছে। মণিবর কি করেছে না তার ডান পায়ের বুদ্ধা আঙ্গুলটি বুড়ো আঙ্গুলটি জলের মধ্যে চুবিয়ে তুলে নিয়েছে। যেই না চুবিয়ে তুলে নিয়েছে পাদদক হয়ে গেছে। এবার যেই না পান করতে যাবে দেখতে পেল জলের মধ্যে অজস্র কৃমি ভেসে বেড়াচ্ছে। রক্তপুঞ্জের সংমিশ্রণে জলটি সাদা জল কেমন ঘোলাটে হয়ে গেছে। মহারাজের ঘৃণা হলো, পাদদককে পান করতে পারলো না। একটা গাছের আড়ালে গিয়ে নাসিকায় ঘ্রাণ নিয়ে মস্তকে ধারণ করলো। অগস্ত্য মুনি কিন্তু সব কথা লক্ষ্য করেছে এতক্ষণ থেকে। ছুটতে ছুটতে এসে রাজা চন্দ্রধ্বজকে ডেকে বলে, মহারাজ আপনি আবার অন্যায় করলেন। আমার পাদদককে অপমান করে মানব হয়েও নাসিকার ঘ্রাণ দিলেন খলতার বশে। আমি আবার অভিশাপ দিলাম, আগামী জন্মে তোমার খল জনিতে জন্ম হবে। কিন্তু যেহেতু তুমি আমার পাদদক মস্তকে ধারণ করেছো, আমি তোমায় আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে তুমি ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ করো। হরি বল, হরি বল, হরি বল। তাই সেই অগস্ত্য মুনির অভিশাপে চন্দ্র বংশের রাজা চন্দ্রধ্বজ আজ হলো কি না বৃন্দাবনের কালীনাগ। তাই কালীনাগ কোথায় বাস করে এখন? না বৃন্দাবনের কালীদহে। কিন্তু এখন বর্তমানে কালীদহে যখন কালীনাগ বসবাস করছে, কেমন করে বসবাস করছে গো? ওগো কালিন্দির একদহে কালিনা তাহার হে। ওই কালিন্দির একদহে ওই কালিনা তাহার হে কালিন্দির একদহে কালিনা তাহার হে। কালিন্দির একদহে কালিনা তাহার হে। ওই না গরুরের ভয়ে ভীত হয়ে কালিনা গরুড়ানো গরুড়ানো ভয়ে ভীত হইয়া ভয়ে ভীত হয়ে কালিনা হয়ে কালিনা ভয়ে ভীত হয়ে কালিনা হয়ে কালিনা ওই বৃন্দাবনে কালিদহে ভয়ে ভীত হয়ে কালিনা বনে কালী দহে ভয়ে ভীত হয়ে কালিনা বৃন্দাবনের কালী দহে হয়ে কালিনা বৃন্দাবনের ভীত হয়ে কালিনা গরুরের হয়ে ভীত হইয়া গরুড়ানো গরুড়ানো ভয়ে ভীত হইয়া
কালীনাগ বসবাস করছে গরুরের ভয়ে ভীত হয়ে কালীদহে। কিন্তু আজ হঠাৎ করে কালীনাগের মনে হঠাৎ বড় দুঃখ হলো। সত্যি কথা বলতে জানো কি মা, যে দুঃখটা আমাদের মানব জাতিতে জন্ম নিয়ে হওয়া দরকার সেটা কালীনাগ খল জাতিতে জন্ম নিয়ে করছে। কালীনাগের দুঃখটা কি? বলছে ভগবান অযথা আমাকে হিংসা ধর্ম দিয়েছে, আমার কুটিল আচরণ দিয়েছে। হ্যাঁ গো, সাপেদের আচরণ কি দেখলেই ফোঁস করে উঠবে। বলছে কেউ কিছু করুক না করুক, অযথা আমার হিংসা ধর্ম, আমার কুটিল আচরণ। কৃষ্ণ সেবা করবার জন্য হাত দেয় নাই, কৃষ্ণ কথা বলবার জন্য বলার মতো বদন দেয় নাই। কৃষ্ণ সেবা করতে পারি না, কৃষ্ণ কথা কইতে পারি না, কৃষ্ণ কৃষ্ণ বলে দুফোঁটা নয়ন বাড়ি ছড়াতে পারি না। হরি বল হরি বল হরি বল। তাহলে এই জন্মে বুঝে আমার আর গোবিন্দ চরণ পাওয়া হলো না। কিন্তু ভালো করে ভেবে দেখো, মানব জাতিতে জন্ম নিয়ে আমরা চলতে পারি, বলতে পারি, শুনতে পাই, খেতে পারি, দেখতে পাই, সব পারি, কিন্তু আমরা কৃষ্ণ সেবা কিন্তু করতে পারি। হাত দিয়েছে, পা দিয়েছে, এক কথায় যাকে বলা হয় পরিপূর্ণ দেহ। কেউ হয়তো বোবা, ভগবান তাকে বলার বাক শক্তি দেয়নি, ভগবানের কাছে নালিশ করে ডেকে বলছে প্রভু কি করে তোমার কথা বদনে বলবো বলো, তুমি বলার বাক শক্তি তো আমাকে দাও। যে খোড়া আছে চলতে পারে না, বলছে প্রভু তোমার মন্দিরে গিয়ে কি করে তোমার কাছে মাথা নত করবো বলো, তুমি তো চলার মতো আমাকে পা দাও। কিন্তু আমরা দেখো স্বাধীন মানব জন্ম, পরিপূর্ণ দেহ পেয়েছি, এত সুন্দর পরিপূর্ণ দেহ পেয়েও আমরা কৃষ্ণ সেবা কিন্তু করতে পারি না। কি নিয়ে ব্যস্ত থাকি বলে, কেন আমার 7টা নয় 5টা নয়, স্বাদের একটা লাল টুকটুকে বউ, হ্যাঁ আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি। খুব ভালো করে একবার ভেতরে থেকে চিন্তা করে দেখো, যে কোটি টাকার মালিক তাকে ওই আগুনে পুড়ে ছাই হতে হবে, আর যে রাস্তার ভিখারি তাকে কিন্তু ওই আগুনেই ছাই হতে হবে। পার্থক্যটা কি রইল? যে আগুন দিয়ে একটা ভিখারিকে পোড়ানো হবে, কোটি টাকার মালিককে কিন্তু সেই আগুন দিয়ে পোড়ানো হবে। আগুনটা কি আলাদা হয়? কিসের এত আত্মসম্ভ্রম, কিসের এত অহংকার? টাকা আছে বেশি, পয়সা আসে বেশি। যেদিন পরপারের বাঁশি বেজে উঠবে, চারজনাতে সবাইকে ওই কাঁধে তুলবে, সেদিন শত ডাকলেও মা বলে বাবা বলে কতজন ডাকবে, কিন্তু কেউ কারোকে আর সাড়া দেবে না। চারজনাতে কাঁধে করে নিয়ে যাবে শ্মশানের দিকে, আর বলবে কি, বলো হরি হরি বল বলো হরি হরি বল বলো হরি হরি বল। শেষ হয়ে গেল ভবের খেলা। 4 চাকা গাড়ি পড়ে রইল, ব্যাংকে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স, পারবে তোমার মৃত্যুকে আটকাতে? সবাইকে ঘুষ খাওয়ানো যায়, ভগবানকে কি ঘুষ খাওয়াবে? বলতে পারবে যে প্রভু এই দেখো তোমার নামে 1 কোটি টাকার একটা চেক লিখে দিলাম, তুমি আমার মরমার দিনটা আরো 20 দিন পর পিছিয়ে দিও। যার যেদিন পরপারের বাঁশি বেজে উঠবে, এই সংসার জগৎ ছেড়ে, টাকা পয়সা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে দিয়ে কিন্তু নিজের নিজের যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে। আজ আমি, কাল তুমি, পরশু অন্য কেউ, এইটুকু পার্থক্য। কথায় বলে, শাস্ত্র মতে বলে যে অহংকার হচ্ছে পতনের মূল কারণ। বলে না, অহংকার হচ্ছে পতনের মূল কারণ। আমি যদি অহংকার করি যে আমার বেশি টাকা আছে, বলে কেন তোমার আছে, তোমার আছে, তুমি কি কাউকে দেবে না? তোমার টাকা কেউ নেবে? যত বলবে আমার টাকা আছে বেশি, আমার টাকা আছে বেশি, বললে দেখবে একদিকে টাকা ঢুকছে কিন্তু দ্বিগুণ হয়ে বেরোচ্ছে, থাকবে না। ভগবান সবকিছু সহ্য করতে পারে, ভক্তের অহংকার কিন্তু সহ্য করতে পারে না।
কারণ বলে অহংকার যার মধ্যে থাকবে সে জীবনে কোনোদিন বড় হতে পারবে না, এটা নিয়ম। আমি যদি বলি, আমি নিজের কথা আমি যদি বলি যে আমি খুব ভালো গান গাইতে পারি, আমি কীর্তন মানে সবকিছু শিখে ফেলেছি, এটা আমার বলা সাজবে গো? নাকি বলা উচিত? বলা তো দূরে থাক, এটা আমার মনের মধ্যেও যেন সকলের কৃপায় কোনোদিন না আসে। হরি বল, হরি বল, হরি বল। কেন না, যেদিন আমি ভাববো যে আমি সব জেনে গেছি, সেদিন নতুন করে জানার ইচ্ছাটাই আমার মরে যাবে, আর কিছুই জানতে পারবো না, কিছুই শিখতে পারবো না। যেদিন আমি ভাববো আমি সব শিখে ফেলেছি, আর নতুন করে শেখার ইচ্ছেটুকু আমার থাকবে না। তাই বলছে শেষমেশ যখন ওই মাটির ভেতরে ঘরটা সবার, তাহলে এই প্রাকৃতিক জগতে দাঁড়িয়ে কিসের এত আত্মসংগ্রাম, কিসের এত অহংকার? কালীনাগ একটা সর্প জাতিতে, খল জাতিতে জন্ম নিয়ে বলছে আমার কৃষ্ণ সেবা হলো না, আমার গোবিন্দ সেবা হলো না। কিন্তু কই আমরা তো একবারও গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দের চরণ ধরে কই বলতে পারলাম না ভাগ্যে আমার কৃষ্ণ সেবা, সেবা হলো না গো। আমার ভাগ্যে কৃষ্ণ সেবা, তাই গোবিন্দ হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ সেবা হলো না না গো। ভাগ্যে আমার কৃষ্ণ সেবা, সেবা হলো না গো। ভজি আমার কৃষ্ণ কৃষ্ণ সেবা হল না না গো। বলি এমনি ভাগ্য মন্দ, ভাগ্যে আমার কৃষ্ণ সেবা, সেবা হলো না গো। ওগো এমনি আমার ভাগ্য মন্দ, ভাগ্যে কৃষ্ণ সেবা, সেবা হলো না না গো। এই বৃন্দাবনে বাস ভাগ্যে কৃষ্ণ সেবা, সেবা হলো না গো। এই বৃন্দাবনে
হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল হরি বল। কালীনাগ খলজা দিদি জন্ম নিয়ে বলছে আমার কৃষ্ণ সেবা আর হলো না। যেই নাই কথা বলেছে পরক্ষণে মনে মনে চিন্তা করছে ভগবান যদি আমার অযথা হিংসা ধর্ম কুটিল আচরণ দিতে পারে তাহলে আমি দেখবো মানে হিংসা ধর্ম দিয়ে আমার গোবিন্দ চরণ লাভ হয় কিনা। এই বলে কালীনাগ তার নিজের যত বিষ সব বিষ কালীদহের জলে উগারে দিয়েছে। যেই না সব বিষ কালীদহের জলে উগারে দিয়েছে কালীনাগের বিষের এত তেজ আকাশে বাতাসে চারিদিকে মিশে গেছে। যদি কোনো পশু পাখি কোনো মানব কোনো প্রাণী ওই কালীদহের তীরে যায় বিষ জলের হাওয়া লেগে সেখানেই তারা অচৈতন্য হয়ে পড়ে। কোনো পাখি যদি কালীদহের ওপর দিয়ে উড়ে যায় তারাও কিন্তু সেখানে প্রাণ হারায়। পাখিদের অবস্থাখানি কেমন হয়েছে জানো? তাহার পরিবাই পাখি যদি উড়ে ওই যায় তাহার পরিবার পাখি যদি উড়ে যায় তাহার পরিবাই পাখি যদি উড়ে যায় আহারায় পরিবাই পাখি যদি উড়ে যায় জলে পরে তেজয়ে পরাণ গো মরি রে জলে পরে তেজয়ে পরাণ রে। কোন পাখি যদি কালীদহের ওপর দিয়ে উড়ে যায় বিষ জলের হাওয়া লেগে ঘুরতে 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 ওই কালীদহের তৈরি অচৈতন্য হয়ে পড়ে প্রাণ হারায় তারা। তাই পক্ষীগুলি যখন গোবিন্দকে শরণাপন্ন হয়ে গোবিন্দকে ডেকে বললে হে প্রাণনাথ হে প্রাণবল্ল তোমার চরণে আমরা তো কোনো অপরাধ করি না। গাছের ফল খেয়ে নদীর জল খেয়ে আমাদের ক্ষুধা তৃষ্ণা আমরা নিবারণ করি। তাহলে কেন প্রভু কেন অকারণে আমাদেরকে প্রাণ হারাতে হচ্ছে বলতে পারো? সমস্ত পক্ষী কুলে কেঁদে কেঁদে যখন গোবিন্দের কাছে অনুরোধ জানালো অন্তর্যামী ভগবান আমার ভক্তের অন্তরের কথা জানতে পেরে বুঝতে পারলো এই কাজ হচ্ছে দুষ্ট কালীনাগে। হোক রাত্রি প্রভা এই বৃন্দাবন থেকে কালীনাগকে আজ আমি দূর করব তবে ছাড়বো। আমার ভক্তকে কাঁদানো সে কি জানে না ইহ জগতে সকল আঘাত সকল ব্যথা সহ্য করতে পারলেও আমি ভক্তের আঘাত ভক্তের ব্যথা ভক্তের কষ্ট আমি সহ্য করতে পারি না। তাই যেই না প্রভাত হয়েছে অমনি ছোট্ট গোপাল আমার মা যশোদার কাছে গিয়ে ডেকে বলছে ও মা কি হলো? আজ তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও আমি গোচারণে যাব। কিন্তু একটা কথা কি জানো না অন্যান্য দিন তো তুমি নিজের মতো করে সাজাও আজকে আমি যেভাবে বলবো তোমাকে সেভাবে সাজাতে হবে। কেমন হবে? কেমন ভাবে? হ্যাঁ তাহলে ভালো করে শোনো। হ্যাঁ বল বাবা হ্যাঁ বল। আচ্ছা বেশ তাহলে মা ভালো করে শোনা আজ আমাকে কেমন ভাবে সাজাবে। আমায় পড়ায়ে দেপিত ধরা মন্ত্র পরি বাঁধ জোড়া পড়ায়ে দেবিত ধরা মন্ত্র পরি বাঁধ চূড়া পড়ায়ে দেপিত ধরা মন্ত্র পরি বাঁধ জোড়া পরে দেপিত ধরা মন্ত্র পড়ি বাঁধ চূড়া চরণেতে পরাহন কুর মাগো করুণেতে পরাণ গুণ মাগো করুণেতে পরাণ মাগো অলকা তিলকা ভালে বনমালা দে মাগোলে অলকা তিলক ভালে বনমালা তেমা গলে অলকা তিলকা ভালে বনমালা দে মাগলে অলকা তিলকা ভালে বনমালা দে মাগোলে মোহনিয়া বাসি দে মাহাতে মাগো মোহনিয়া
বসুদাম দাম বসুদাম। চেয়ে ভালো করে দেখো, সবাই এসেছে। এবার তুমি আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দেবে। তারা দাঁড়ায়ে আছে মাগো, দাঁড়ায়ে আছে মাগো, দাঁড়ায়ে আছে মাগো, দাঁড়ায়ে আছে মাগো, যত রাখাল পথ যে দাঁড়ায়ে আছে মাগো, যত রাখাল পথ চেয়ে দাঁড়ায়ে আছে মাগো। ও মা ভালো করে চেয়ে দেখো, আমার শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মধুমঙ্গল স্তোক, দেখো সবাই দাঁড়িয়ে আছে। তাছাড়া গগন পানে চেয়ে দেখো কত বেলা হয়েছে। তাহলে তাড়াতাড়ি সাজিয়ে দাও, তবে তো আমি যাব। মা যশোদা আজ গোপালকে ডেকে বলছে, গোপাল বনে যাবি? 7 নাই 5 নাই সবে মাত্র আমার একটা গোপাল। এখন যদি এইভাবে বনে বিদায় দিতে হয় কত কষ্ট হবে বল বাবা। তাছাড়া জানিস বাবা, অনেক কষ্ট করে আমার বুকে পেয়েছি তোকে, কোনো কিছুর বিনিময়ে আর তোকে আমি হারাতে চাই না বাবা। হ্যাঁ, কোনো কিছুর বিনিময়ে আর আমি তোকে হারাতে চাই না। গোবিন্দ বলছে, মা গো আজ ভালো করে ভেবে দেখো, আজ হচ্ছে বলাই দাদার জন্মদিন। হ্যাঁ মা, মা রোহিণী যেতে দেবে না। হ্যাঁ, আর আমিও যদি না যাই তাহলে আজ হচ্ছে বলাই দাদার জন্মদিন। রোহিণী মা তো তাকে আর গোচারণে পাঠাবে না, গরু চড়াতে পাঠাবে গো কোন কারো ছেলের জন্মদিন হলে? তাহলে তুমি বলো, বলাই দাদা যাবে না আমি যাব না? এই যে নবলক্ষ ধেনু, হ্যাঁ মা, এই নবলক্ষ ধেনুর তৃণ জলের যোগান অর্থাৎ ঘাস আর জলের যোগান কে দেবে বলো তো? বলতে পারবে? দেখো মা, যদি উত্তর দিতে পারো তোমার গোপাল কথা দিচ্ছে তোমার গোপাল গোচারণে যাবে না। আর যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে আজ আমি যেভাবে বলেছি সেভাবে আমাকে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিতে হবে। হ্যাঁ বল বাবা বল। তাই গোপাল আমার মায়ের কাছে গিয়ে মাকে প্রশ্ন করছে, ও মা বল বাবা। এবার তাহলে প্রশ্নটা করি তোমায়। হ্যাঁ বল। ও মা নবলক্ষ ধেনুর ওমাকে যোগাবে তৃণ ওগো নবলক্ষ ধেনুর বলো বলো কে যোগাবে তিন গৃহ মাঝে রহি তেনা পারি, গৃহ মাঝে রহি তেনা পারি গো ওমা গৃহ মাঝে রহি তেনা পারি, গৃহ মাঝে পারি গো আমি গৃহ মাঝে রহিতে না পারি, মাকে যোগাবে মা কে যোগাবে মা, মাকে যোগাবে মা, কে যোগাবে মহা নবলক্ষ ধেনুর তৃণ জল কে যোগাবে মা, নবলক্ষ ধেনুর তৃণ জল কে যোগাবে মা, নবলক্ষ ধেনুর তৃণ জল কে যোগাবে মা, নবলক্ষ ধনুর তৃণ জল, বলি আমি গোঠে যাব না মা, নবলক্ষ ধনুর তৃণ জল, আমি গোঠে যাব না মা, হরি বল হরি বল হরি
মা উত্তর আছে তোমার কাছে কোনো? বলে না বাবা, উত্তর তো আমার কাছে আছে। বলে তাহলে তাহলে এবার তোমাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে গো। এই বলে আজ গোপালকে মা আমার কোলে লয়েছে। এই গোপালকে কোলে নেওয়া যায় ধেরে গোপাল, তাই না? এটা গোপাল গো, এটাকে বললে তাও পারা যায়। এটা ধেরে গোপাল, এটাকে কোলে নেওয়া যায় কখনো? আমার গোপালকে, আমার গোপাল অনেক বড় হয়ে গেছে, আমার গোপালকে আর কোলে নেওয়া যাবে না। নারু গোপাল, নারু গোপাল গো। হরি বল। তাই ধেরে গোপালকে তোর কোলে নেওয়া যাবে না। তাই কি করেছে মা যশোদা? তার ছোট্ট গোপালকে কোলে নিয়েছে। কোলে নিয়ে আজকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে জানো? নন্দরানী কৌতূহলে ওগো গোপালে লইয়া কোলে, নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, ও গো মা ও মা নন্দরানী ভালো সাজাতে জানে, সাজা সাজাই মানন্দ সাজাই মানন্দ ও মা নন্দরানী কৌতূহলে গোপালে লইয়া কোলে, বসিলেন কনক আসনে মানন্দ রানী, বসলেন কনক আসনে মানন্দ রানী, আজ সাজাতে বসলো, ও মা সাজাতে বসলো, সাজাতে বসলো, বসলো, ওই মাময়ূরে বসাইয়ে সাজাতে বসলো, ওই বাবুরে বসাইয়ে সাজাতে লাগলো, আজ মামুরে বসাইয়ে সাজাতে বসলো, ওই না মামুরে বসাইয়ে সাজাতে বসলো, আজ সাজাই রানী নানায় ভরণে মানন্দ রানী, সাজাই রানী নানায় আভরণে মানন্দ রানী, আজ সাজাই রানী নানায় ভরণে। সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে। এবার গোপাল বলছে ও মা আসি, বুঝলে? যেই না বলেছে মা আসছি, অমনি মা যশোদা আমার শ্রীরামের হাতটি টেনে ধরেছে। এই শ্রীরাম, দেখ গোপাল তো যাচ্ছে, এইটুকু আমার দুধের ছেলে, এই যে তোর ধরার আঁচলে আমি কিছুটা নবনী বেঁধে দিলাম। এবার বলি ও মা নবনীটা কি করবে? আমি খাবো? বলে তোর খাওয়ার জন্য না। খাবি কখন বলতো? এই তো রবির তাপ, অর্থাৎ সূর্যের তাপটা অনেক, যখন সূর্যের তাপে আমার গোপালের এত সুন্দর নলিন মুখখানি যখন মলিন হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন কি করবি? না শুকাতে মুখখানি অধরে দিবি রে ননি, ওরে না শুকাতে মুখখানি অধরে দিবি রে ননি, না শুকাতে মুখখানি অধরে দিবি রে ননি, না শুকাতে মুখখানি অধরে দিবি রে ননি, ধরা নয়ন চলে দিলাম বেঁধে, ওরে ধরা নয়ন চলে দিলাম বেঁধে, ধরা নয়ন চলে দিলাম বেঁধে, নয়ন চলে দিলাম বেঁধে। দেখিস
আমার গোপালের অত সুন্দর নলিন মুখখানি যেন ওই রবির তাপে শুকিয়ে আমসে না হয়ে যায় বাবা। তা মা আসছে এবার, তাহলে তোমার বলা হয়েছে, বলছে গোপালকে ডেকে বলছে, এই গোপাল শোনো বাসো, কি হয়েছে আবার? ওই রক্ষা মন্ত্র পড়তে ভুলে গেছি বাবা। কথা শোনো, বলে রক্ষা মন্ত্র পড়তে ভুলে গেছি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষা কর্তা তাকে বলে রক্ষা মন্ত্র পড়বে। হরি বল। বলে কেন বলবে না? বাৎসল্য প্রেমময়ী মা আমার বাৎসল্য প্রেমের রসে হাবুডুবু খাচ্ছে, তা মা হয়তো বলবেই ছেলেকে। বলে সত্য মিথ্যার ঊর্ধ্বে তো আমি একজন মা, তা গোপালের রক্ষা কবচ হিসাবে তো তাকে রক্ষা মন্ত্র পড়ে দিতে হয়। তাই বাবা গোপাল আয়, তোর প্রতিটি অঙ্গ ধরে ধরে আমি আজ রক্ষা মন্ত্র পড়ে দিই। এই বলে মা যশোদা আমার কি করেছে, গোপালের প্রতিটি অঙ্গ ধরে ধরে মন্ত্রপ্রত করছে। কোথা থেকে শুরু করলেন গো? ওই দুটি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই, ওই দুটি রাঙা পাই ব্রহ্মা রাখিবেন তাই, ওই দুটি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই, ওই দুটি ডাঙ্গা পাই ব্রহ্মা রাখিবেন তাই, জানো রক্ষা করুন দেবগণ, জানু রক্ষা করে নেব গো, জানো রক্ষা করুন দেবগণ। জানু রক্ষা করুন দেবগণ। আর কি? কঠিনা ভেষজ ধর রক্ষা করুন যজ্ঞেশ্বর, কঠিনা বিশুদ্ধ ধর রক্ষা করুন যজ্ঞেশ্বর, কঠিনা ভেষজ ধর রক্ষা করুন যজ্ঞেশ্বর, কঠিন বিশুদ্ধ রক্ষা করুন যজ্ঞেশ্বর, হৃদয়ে রাখুন নারায়ণ, ওই না হৃদয় রাখুন নারায়ণ, হৃদয়ে রাখুন নারায়ণ। কোন নারায়ণ, যুগ নখাঙ্গলি রক্ষা করুন ওই বনমালী, ভুজ যুগ নখাঙ্গুলি রক্ষা করুন বনমালী, আবার ভুজ যুগ নখাঙ্গলি রক্ষা করুন বনমালী, ভুজ যুগ রক্ষাঙ্গুলি রক্ষা করো বনমালী, অধয় ঊর্ধ্ব রাখুন চক্রপাণি, ওই না অধূত রাখুন চক্র প্রাণী, অধয় ঊর্ধ্ব রাখুন চক্রপাণি। অজয় রাখো চক্রপাণি। সব মন্ত্র পড়া হয়ে গেছে, এবার কি করলো গো? সব মন্ত্র শেষ হইয়া গোময়ের ফোঁটা দিয়া, শেষ হইয়া গোময়ের ফোঁটা দিয়া, গোময়ের ফোঁটা দিল ভালে, ফোটা দিল ভালে, গোময়ের ফোঁটা দিল ভালে। ওই না গোময়ের ফোঁটা দিল ভালে। হয়েছে ও মা, অনেক দেরি হয়ে গেছে, এবার আসছি কেমন? শোনো বাবা, আবার কি হলো? ওই কেসে গিরা দিতে ভুলে গেছি। বলে কেশে গির দিতে ভুলে গেছে চুলে। গোপালের এত সুন্দর চুল, বলে ওটার প্রতি এবার কারণ নজর না লেগে। হ্যাঁ, ভূত প্রেতের অনেক ভয় তো, বনে জঙ্গলে যাবি। তাই কি করলো? রাম নাম উচ্চারণ করে কেশে গির দিচ্ছে। কেমন ভাবে গো? রাম নামে উচ্চারিয়া কেশে গিরা দিল, রামের নাম উচ্চারিয়া কেশে গিরা দিল, রাম নামে উচ্চারিয়া কেশে গিরা দিল, রবে রবে উচ্চারিয়া কেসে গিরা দিল, ভূত প্রেতের ভয় না রহিবে কোন কালে, ভূত প্রেতের ভয় না রহিবে কোন কালে, ভূত প্রেতের ভয় না রহিবে কোন কালে। ভূত প্রেতের ভয় না রহিবে কোন কালে। আমরা ভূতের ভয়ে কি করি? রাম নাম করি। আচ্ছা, কেউ ভূত দেখেছো এখানে? তোমাদের ফ্ল্যাট গুলোতে নেই ভূত? নিশ্চয়ই থাকবে, হ্যাঁ থাকবে। আছে? হ্যাঁ, দেখেছি তো, দেখেছো? এই সন্ধ্যেবেলায় দেখলাম তো। সন্ধ্যাবেলা ফ্ল্যাটে ভূত দেখেছো? হ্যাঁ, দেখলাম না। বাবা, তোমরা দেখেছো? এতদিন ধরে আছো তোমরা, ও একদিন এসে কখনটা এসে দেখে নিয়েছে বলছে। দেখেছো ভূত? আচ্ছা, ফ্ল্যাটে না হোক অন্য কোথাও দেখেছো ভূত? ভূত দেখেছো বাবা? কি গো ছোট গোপাল গুলো, ভূত দেখেছো? ভূত দেখোনি? আচ্ছা, আমাদের ওইদিকে আছে দু চারটে, পাঠাবো এদিকে? হ্যাঁ, আমার গ্রামে আছে দু চারটে, তো তোমাদের এদিকে পাঠাবো কি? আচ্ছা, তুমি ভূত দেখেছো নাকি? হ্যাঁ, দেখেছি। কোথায় দেখলে? আয় নাই। আই নাই? বাবা,
আয়নায় ভূত দেখেছো? তা ভূত দেখার পর কি করলে? 2.5 লিটার জল খেয়েছিলাম। কথা হলো ছেলে ভূত ছিল না মেয়ে ভূত ছিল? গল্প টল্প করলে? বুঝতে পারিনি ঠিক। বুঝতেই পারোনি, তা করলেটা কি? ভয়ে তো 2.5 লিটার জল খেয়েছিলাম। ভয়ে 2.5 লিটার জল খেয়েছে, ওই জন্য আমি জল খাওয়ার সময় জলই খুঁজে পেলাম না। হরি বল, হরি ঠিক, বল। তারপর রাম নাম করেছিলাম। রাম না হ্যাঁ, কেমন করে করছিলে একটু দেখাও সবাইকে, কেউ তো দেখেনি বলছে। ভয়ে, হ্যাঁ ভয়ে হো, ভূতের ভয় তো। হ্যাঁ রাম 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 এরকম করে করেছিলাম। উকড়া থেকে রাম ঘুরে পালিয়ে যাবে, এত দূর এইদিকে বলবে আর যাবো না। এরকম করে রাম নাম করলে উকড়া থেকে ঘুরে পালিয়ে যাবে, বলবে এদিকে আর আসবো না, দরকার নেই। তাই মা কি করেছে? ভূতের ভয়ে রাম নাম উচ্চারণ করে কেশে গিট দিয়ে দিয়েছে। বলে ও মা এবার আসি, এবার গোপাল আমার সুদাম সুদাম দাম বসুদাম সমস্ত সখাদেরকে লয়ে, ধেনু বৎসদেরকে লয়ে চলে যাচ্ছে আবার গোচারণে। কেমন করে যাচ্ছে গো? ছোটি ছোটি গইয়া ছোটি ছোটি ছোট से ছোট मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से छोट मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो तो मेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। बीच में चले मेरो यशोदा दुलार। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो तो मेरो मदन गोपाल। घास खाबे गैया दूध पीबे वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल, घास खाबे गैया दूध पीबे ग्वाल। माखन ननी खाबे यशोदा दुलार। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो तो मेरो मदन गोपाल। मेरो मदन गोपाल मेरो यशोदा दुलार। मेरो मदन दुलाल मेरो दुलाल, मेरो मदन गोपाल मेरो यशोदा दुलार। मेरो मदन दुलाल मेरो दुलाल। এই বলতে বলতে তার উপস্থিত হলো গিয়ে বনের মধ্যে। যেই না গোচারণে চলে গেছে, গোবিন্দ শ্রীরামকে ডেকে বলছে, এই শ্রীরাম হ্যাঁ কি হলো রে? ভাই একটা কথা বলি, বল। চল এই বনে দেখ, চেয়ে দেখ, তেমন দেখ ঘাস নেই তৃণাদি নেই, হ্যাঁ সে তো দেখছি। চল মোহন বনে যাবো চল। এই শোন ভাই, কি হলো? ওই মোহন বনে যাব না। মোহন বনে যাবি না কেন? আসার সময় মা বলেছে সব বনে যাবি, তোরা এই মোহন বনে যাবি না। আসার সময় মা বলেছে সব বনে যাবি, মোহন বনে যাবি না কেন? কি হয়েছে সেখানে? এই মোহন বনে কি আছে জানিস? কি আছে? এইটা দেখাচ্ছি, কি বুঝবে বোঝো? কি আছে মোহন বনে না দেখাচ্ছি? নাগ। হ্যাঁ নাগ। নাগ আছে নাগ রে। আবার কি জিনিস? নাগ দেখিস নি? বাবার জন্মে দেখি। হ্যাঁ, নাগ হচ্ছে একটা বিষধর সর্প। তা বাবার জন্মে দেখিনি তো জানবো কি করে বিষধর সর্প নাকি?
তা তোরা নাক দেখেছিস তাহলে নিশ্চয়ই? তা আমি তো দেখিনি। তাহলে আমি যাই, আমি একটু গিয়ে দেখে আসি নাক দেখতে কেমন হয়, তারপর তোদেরকে বলবো। ঠিক আছে ভাই, তুই দেখে আয়, আমরা যাব না। গোবিন্দ এইবার আমার সুবলকে ডেকে সুবলকে বলছে, শোন ভাই, এই জগতে সবাই জানে তুই আমার মরম সখা, তুই আমার পরম সখা, তোর কাছে লুকানোর আমার কিছু নেই। একদম সত্য কথা বলি, আজকে আমি বনে কি জন্য এসেছি জানিস? কি জন্য রে? ওই কালীনাগকে বৃন্দাবন থেকে দূর করবো বলে। ও তা একমাত্র শুধু তুই জেনে রাখ, আর কাউকে কিন্তু বলবি না। তাই বলে, শোন, আমি চললাম, আমি একটু গিয়ে দেখে আসি নাক দেখতে কেমন, তারপর তোদেরকে এসে বলবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে। এই বলে গোবিন্দ আমার সখাদেরকে এইখানে রেখে দিয়ে ছুটতে ছুটতে মোহনবনের কালীদহের দিকে চলে যাচ্ছে। হ্যাঁ গো, গোবিন্দ যখন পরিত্যাগ করে চলে গেল, সখাগণ কি আর থাকতে পারে? না ধেনু বৎসগণ থাকতে পারবে? সমস্ত সখাগণ, সমস্ত ধেনু বৎসগণ ছুটতে ছুটতে সবাই গোবিন্দের পেছনে পেছনে গিয়ে আজ উপস্থিত হলো ওই মোহনবনে কালীদহের তীরে। যেই না মোহনবনে কালীদহের তীরে উপস্থিত হলো, বিষ জলের হাওয়া লেগে সমস্ত ধেনুবৎসগণ, সমস্ত পশুগণ, তার যে সখাগণ, সকলেই অচৈতন্য হয়ে পড়ে রইল কালীদহের তীরে। যেই না সখাগণ, ধেনুবৎসগণ সকলে কালীদহের তীরে অচৈতন্য হয়ে পড়ল, গোবিন্দ আমার রেগে গিয়ে পাশে ছিল কদম্ব বৃক্ষ, কদম্ব বৃক্ষটিকে একটি পদাঘাত করলেন। যেই না পদাঘাত করলেন, অমনি কি হলো জানো? কদম্ব বৃক্ষটি কালীদহের দিকে ঢলে পড়েছে। যেই না ঢলে পড়েছে, গোবিন্দ আমার সখাদেরকে কৃপা দৃষ্টি দান করে কালীনাগকে উচ্চস্বরে চিৎকার করে বললেন, তবে রে কালীনা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্তদেরকে কাঁদিয়েছিস, আমার ভক্তদের অকারণে প্রাণ নাশ করেছিস। আজ কিনা আমার চোখের সামনে আমার ধেনুবৎসগণ, আমার ধবলী, শ্যামলী, কালী, কমলী, আমার শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, প্রত্যেকটা সখাকে তোর বিষের জ্বালায় ছটফট করতে হচ্ছে। দাঁড়া, আজ আমি বৃন্দাবন থেকে তোকে দূর করবো, তবে ছাড়। এই বলে গোবিন্দ আমার কি করলো গো? কদম্ব উপরে জরে ঘন মালে ষাট মারে, শট করি ছাপ দিলে কালীদহ জলে। যেই না কালীদহে গোবিন্দ আমার ঝাঁপ দিয়েছে, শ্রীরাম প্রথমে দেখতে পেয়েছে যে কানাই এক্ষুনি ওই কদম্ব বৃক্ষ হতে কালীদহে ঝাঁপ দিয়েছে। ছুটতে ছুটতে শ্রীরাম চলে যাচ্ছে মা যশোদার কাছে খবর দেওয়ার জন্য। আর গোবিন্দ যেই না কালীদহে ঝাঁপ দিয়েছে, বৃন্দাবনে নেমে এলো এক দুর্যোগ। কি না, চারিদিকে রক্ত বৃষ্টি হচ্ছে, চারিদিকে সর্পরা ঘুরে বেড়াচ্ছে। এক রমণী অপর রমণীকে ডেকে বলে, চেয়ে দেখো আজ বৃন্দাবনে কেমন দুর্যোগ নেমে এসেছে। আর আমাদের কানাই সহ আমাদের প্রত্যেকটা ছেলে গেছে গোচারণে বনের মাঝে, না জানি তাদের কি দুরবস্থা। সর্পকুল আজ কেন বৃন্দাবনে এসেছে জানো মা? সর্পকুল মনে মনে চিন্তা করছে, আমরা তো গোবিন্দচরণ পেলাম না, কিন্তু আমাদের বংশের কেউ তো একজন পেতে চলেছে। তাই কালীনাগের সৌভাগ্য দর্শন করবার জন্য সমস্ত সর্পকুল ছুটতে ছুটতে এসে হাজির হয়েছে বৃন্দাবনে। যেই না ছুটতে ছুটতে হাজির হয়েছে বৃন্দাবনে, একজন আসতে পারে। কে না, পাতালে হচ্ছে অনন্ত নাগ। সে যে পৃথিবীর ধরাভার ধরে আছে, সে ধরাভার নামিয়ে দিয়ে তার সৌভাগ্য দর্শন করতে আসতে পারে না গো। তাই পাতালে অনন্ত নাগ একা যখন পড়ে রয়েছে, আজ পাতালে অনন্ত নাগ নিজে নিজে মনে মনে চিন্তা করছে। কি বলছে জানো? ওগো পাতালে অনন্ত ভাবেছে মনে, আমি আর ধরা ধরব না রে। পাতালে অনন্ত ভাবিছে মনে, আমি আর ধরা ধরিব না রে। পাতালে অনন্ত ভাবেছে
আমি আর ধরা ধরব না রে। পাতালে অনন্ত ভাবিছে মনে, আমি আর ধরা ধরব না রে। ব্রজে যাব ব্রজে হরি বল হরি বল, যাব। ব্রজে যাব আমি ব্রজে যাব, বলি এবার আমি ব্রজে যাব। এবার আমি ব্রজে যাব। ওই ব্রজে গেলে কৃষ্ণ চরণ পাব, এবার আমি ব্রজে যাব। এই ব্রজে গেলে কৃষ্ণ চরণ পাবো, এবার আমি ব্রজে যাব। এই বলতে বলতে যেই না শ্রীরাম এসে দরজার সামনে দাঁড়িয়েছে, মা যশোদা দেখছে কি শ্রীরাম একা ফিরে এসেছে। মা যশোদা ধীরে ধীরে শ্রীরামের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা শ্রীরাম, তুই একা ফিরে এলি কেন বাবা? আচ্ছা আরো সব ধেনু বৎসগণ, আরো রাখালগণ, আচ্ছা আমার গোপাল কোথায়? আয় আয় বাবা ভেতর আয়, বৃন্দাবনে দেখ রক্ত বৃষ্টি হচ্ছে, হায় হায় কি দুর্যোগ যে নেমে এসেছে বৃন্দাবনে। যেই না এই কথা বলেছে, শ্রীরাম নতমস্তকে দাঁড়িয়ে আছে। শ্রীরাম যখন নতমস্তকে দাঁড়িয়ে আছে, বারবার মা যশোদা জিজ্ঞাসা করছে, বলে এই বললা শ্রীরাম, বলে দে না বাবা তুই একা কেন ফিরে এসেছিস, আমার গোপাল কোথায়? যেই না বারবার শ্রীরামকে মা যশোদা জিজ্ঞাসা করছে, শ্রীরাম চিৎকার করে বলে উঠে মাকে ডেকে বলছে, মা গো তোমার গোপাল কি করেছে জানো মা? তোমার গোপাল বলি ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েছে, ওই খালি দহে ঝাঁপ দিয়েছে, ওই লালি দহে ঝাঁপ দিয়েছে। আমার কোনো বাধা শুনল না মা, কালি দহে ঝাঁপ দিয়েছে। মোদের কোনো মানো শুনলো না মা, কালি দহের জলে ঝাঁপ দিয়েছে। আমাদের কোনো বাধা শোনেনি, তোমার গোপাল আজ কালিদহে ঝাঁপ দিয়েছে মা গো। যেই ন্যায় কথা শুনেছে, উন্মাদিনীর ন্যায় মাতা যশোমতী রোহিণী মা ছুটতে ছুটতে চলে যাচ্ছে কালিদহের দিকে। বলাই দাদা যখন মায়েদেরকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, দেখো মা কান্নাকাটি করো না, কানাই গিয়েছে, কানাই এক্ষুনি ফিরে আসবে। মা যশোদা এত উন্মাদ হয়ে গেছে, বলাইকে অর্থাৎ বলরামকে বুকে জড়িয়ে ধরে বলছে, কানাই এসেছিস বাবা, ফিরে ফিরে এসেছিস বাবা আমার কাছে। বলাই দাদা মা যশোদার হাত দুটি জড়িয়ে ধরে বলছে, মা গো তোমার কানাইয়ের মতো আমার কি অত সৌভাগ্য আছে? আমি তোমার কানাই নই গো মা, আমি হচ্ছি হতভাগা বলা। তোমার কানাই কালিদহে ঝাঁপ দিয়েছে, চিন্তা করো না, এক্ষুনি দেখো ফিরে আসবে। এদিকে পঞ্চম বর্ষিয়া রাধারানী, তার আর জানতে বাকি রইল না যে তার প্রাণবধূ কালিদহে ঝাঁপ দিয়েছে। ছুটতে ছুটতে আজ বৃন্দাবনবাসী সহ রাধারানী সহ সবাই চলে যাচ্ছে কালিদহের দিকে। আর এদিকে কালিদহে কি হলো? কালিদহে যখন গোবিন্দ ঝাঁপ দিয়েছে, অতি দূরে হতে নাগ করিল সবাই, মম দহে ঝাঁপ দেয় সে কোন দূর থেকে কালীনাগ শব্দ পেয়েছে, তার হ্রদে অর্থাৎ কালিদহেকে ঝাঁপ দিয়েছে। যেই না দূর থেকে দেখলো, কি দেখতে পেল জানো? দেখছে একটা নীল কমল। কমল মানে কি গো? পদ্ম। দেখতে পেয়েছে একটা নীল পদ্ম। কিন্তু কালীনাগ মনে মনে চিন্তা করছে, আমার বিষের যা তেজ, এই হ্রদে অর্থাৎ কালিদহে কোনোদিন তো কোনো পদ্ম ফুল মানে কি, কোনো ফুলই কোনোদিন ফোটে, তা আজ হঠাৎ করে একেবারে নীল পদ্ম কি করে ফুটলো? আশ্চর্য বিষয়। ও যেভাবে ফুটেছে ফুটেছে, আমার দেখার দরকার নেই। ওই নীল পদ্মটা এত সুন্দর দেখতে, ওটাকে আমি নিয়ে যাব, আমার পত্নীদেরকে উপহার দেব। এখন নীল পদ্ম কাকে ভেবেছে?
আমার গোবিন্দের নীলবর্ণ দেহকে আজ কালীনাগ ভেবেছে নীলপদ্ম। যেই না পুচ্ছ দ্বারা নীলপদ্ম ভেবে আমার গোবিন্দকে বেষ্টন করতে গিয়েছে, আর অমনি গোবিন্দ আমার ধীরে ধীরে বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছে। যেই না বিশ্বম্ভর মূর্তি ধারণ করেছে, কালীনাগ দেখছে আচ্ছা তুমি তো কোনো ভুললাম আমার সাথে ছলো না, তুমি মানব, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা। এই বলে কালীনাগ পুচ্ছ দ্বারা গোবিন্দকে যত বেষ্টন করছে, কালীনাগের কি হয়েছে জানো? কালীনাগ নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই মরে, নিজের পাকে নিজেই মরে, অঙ্গ শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই অঙ্গ মরে, শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই অঙ্গ মরে, শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই অঙ্গ মরে। শত ছিদ্র হয়ে পড়ে নিজের পাকে নিজেই মরে। কি করেছে? নিজের পাকে নিজেই মরছে। গোবিন্দ ধীরে ধীরে বড় হচ্ছে, বিশ্বম্ভর মূর্তি ধারণ করছে, আর কালীনাগ যত বেষ্টন করছে বেষ্টন করছে, বেষ্টন করতে করতে ওই যে পাথরের মতো শক্ত হয়ে গেছে গোবিন্দ। আর যখনই ওই পাথরের মতো গোবিন্দের দেহতে কালীনাগের দেহটি ঘষাঘষি হচ্ছে, সারা শরীর ছিদ্র হয়ে গেছে, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছে। গোবিন্দ এবার বলছে কালীনাগ কেমন লাগছে এবার? আহা, বলছে কেমন লাগছে এবার বলো? আমার ভক্তদেরকে কাঁদানো, আমার ভক্তদেরকে আঘাত করা, আমার ভক্তদেরকে কষ্ট দেওয়া, এইবার বুঝবে কত ধানে কত চাল। নিজে কষ্ট পেয়েছো তো, এবার বলো দেখি কেমন লাগছে। পাপ কখনো বাপকে ছাড়ে না বাবা। আর যদি মনে মনে ভাবো কারোর অন্যায় করে চুপিসারে আমি ঘরে ঢুকে গেলাম, এখন সকলের চোখকে ফাঁকি দিলে ওই যে উপর থেকে দুটো চোখ নিচের দিকে আছে তার চোখে ফাঁকি দেওয়ার উপায় নেই। আজ না হোক কাল ঘুরে ফিরে পৃথিবীটা গোল গোলাকার, আজকে হোক বা 5 দিন পরে হোক, ঘুরে ফিরে ঘুরতে কিন্তু তোমার কাছে এসেই দাঁড়াবে। এই বলতে একটা কথা মনে পড়ে গেল। এক মহারাজ, তার যে প্রজারা আছে, প্রজারা সবাই তার কাছে কাজ করে। এবার মহারাজের একটু রানীর সঙ্গে সেদিন একটু খুটুর মুটুর হয়েছে, কলহ হয়েছে, ঝগড়া ঝামেলা, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে হয়, দিবারাত্রি হয়। দু একজনের বাড়িতে এত হয় একটা পাকপক্ষেও বসতে পারে না। এবার রানীর সঙ্গে যখন একটু ঝগড়া হয়েছে, কি করেছে মহারাজ মনে মনে চিন্তা করছে, ঝগড়া হলো, কলহ হলো, মেজাজটা যা থাকে গরম হয়ে আছে, মাথা গরম। এবার একজন প্রজা এখন কাজ সেরে সুরে ভালো করে মহারাজকে বলতে এসেছে যে মহারাজ আমার সব কাজ শেষ হয়েছে, এবার তাহলে আমাকে বিদায় দিন, আমি বাড়ি যাই। ও মা, যেই না বলতে এসেছে বলেছে, মহারাজ কোনো সাড়া দেয়নি। আরেকবার বলেছে ও মহারাজ আপনাকে বলছি আমার সব কাজ শেষ হয়েছে, আজ্ঞা করেন তো আমি বাড়ি যাই। কোনো কথা না বলে মহারাজ রাগান্বিত হয়ে, মাথা গরম ছিল যে রানীমায়ের সঙ্গে একটু ঝগড়া হয়েছে, উঠতে না উঠতেই প্রজাটাকে মেরেছে একটা টেনে চড়। যেই না টেনে চড় মেরেছে, প্রজাটা রাজা গজগজ করতে করতে বাড়ি আসছে যে মহারাজকে আমি ভালো করে জিজ্ঞাসা করলাম যে যদি আজ্ঞা করেন তো আমি বাড়ি যাই, আর শেষমেশ কিনা আমাকে মেরেছে একটা থাপ্পড়। এবার বাড়িতে আসা মাত্রই আমার মায়েরা কি করে, বাবারা কাজে থেকে এলে এই যে বাবারা কি হলো, হ্যাঁ বলছি বাড়ি কাজের থেকে যখন বাড়ি আসা হয় মায়েরা জল টল দেয় তো ঠিক করে? হ্যাঁ ঠিকঠাক জল টল দেওয়া হয় কি গো মায়েরা? দেওয়া হয়। বলে না দিলে এখন বলবো যে হ্যাঁ দিই তো। এবার যেই না প্রজাটি বাড়ি এসেছে, তার বউ বলছে কি গো যাও এসেছো ভালো হয়েছে, যাও একটু হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবারটা বেড়ে দিচ্ছি। এই বলে যেই না খাবার বেড়ে দিয়েছো, হ্যাঁ গো বাড়িতে একটু আনাজপাতি কম থাকলে সেদিন হয় না আমাদের ভাজা সেদ্ধ দিয়ে মনে হয় পেরিয়ে যাবে। এবার তার বাড়িতে কি হয়েছে, একটু তরকারি পাতি কম হয়েছে, খেতে বসেছে। ওমা প্রজা যেই না রাগ চেপে আছে মহারাজের থাপ্পড় খেয়ে, রাগটা ঝাড়বে কোথায়? ঝাড়তে হবে তো। বউটাকে বলে যে সারাদিন বাড়িতে বসে করছোটা কি? এটা খাবার হয়েছে, এটা রান্না হয়েছে? হ্যাঁ প্রজাটার বউটাকে প্রজাটা মেরেছে টেনে একটা চড়। আর আমাদের মেয়েদের একটা ভালো গুণ আছে,
মার দেওয়া তো দূরে থাক, একটু কিছু হলে বলে থাকবো না তোমার বাড়িতে, বাবার বাড়ি যাবো। থাকবো না তোমার সংসারে, তোমার সংসারে যখন রইলো পরে তোমার ছেলে চুলো নিয়ে বসে থাকো, আমি বাবার বাড়ি চলবো। এটা আমাদের মেয়েদের একটা মহৎ গুণ বলতে পারে, খুব ভালো গুণ, যেটা কারোর মধ্যে থাকে না, একমাত্র নারী জাতির থাকে। এই বলে যেই না তার বউটাকে টেনে চড় মেরেছে, বউটা মনে মনে চিন্তা করছে বাবা এত সেবা যত্ন করে স্বামীকে খেতে দিলাম, আর শেষ মেশ কিনা উপরে হিসেবে মিললো আমার একটা চড় থাপ্পড়, থাকবো না বাবার বাড়ি যাব। এই বলে তলপি তলপা গুটিয়ে যেই না বেরোতে যাবে, তাদের দুটো সন্তান, দুইটি ছেলে। বড় ছেলেটি এসে এখন মাকে বলছে মা, ও মা, কি হলো, তুমি কোথায় যাবে মা? আমি যেখানে যাই যাই, তোর কি? আমি তোমার সাথে যাবো, মামার বাড়ি যাবে মা। মরতে যাবো, মরতে যাবি? মামার বাড়ি যাবে, আমি যাবো মা তোমার সাথে। হাট, একদম আমার পেছু ধরবি না, ও ঠিক মা, আছে? আমি যাবো মা। না যাবি না, তোর বাবার কাছেই মা, থাকবি। আমি যাবো তোমার সাথে। যেই না এবার জেদাজেদি করছে, ও মা সেই বউটা এখন কি করেছে, রাগান্বিত হয়ে তার বড় ছেলেটাকে মেরেছে একটা টেনে চড়। যেই না চড় মেরেছে, ছেলেটা এখন কাঁদতে কাঁদতে বাড়ির থেকে বেরোচ্ছে, বলছে মাকে শুধু বললাম মা আমি তোমার সাথে মামার বাড়ি যাবো, আর মা কিনা আমাকে মারলো। শেষমেশ মা কিনা আমাকে একটা থাপ্পড় মারলো, আমি শুধু বলেছি মামার বাড়ি যাবো বলে। রাগে গজগজ করতে করতে যাচ্ছে। এবার তার যে ছোট ভাই, ছোট ভাইয়ের এখন খিদে পেয়েছে, দাদাকে দেখতে পেয়েছে। দাদা, দাদা, কি হলো? ও মা, খিদে পেয়েছে, একটু চল না, খাবার দিবি কিছু। আমার কাছে খাবার টাবার নেই, দেখ ভাই মাথা গরম হয়ে আছে, এই সময় একদম বিরক্ত করবি না। দাদা বলছি খুব খিদে পেয়েছে, চল না একটু আর খাবার খিদে দিবি। পেয়েছে তো আমি কি করবো, মায়ের কাছে যা। দাদা দে না, চল না। যেই না এইভাবে বিরক্ত করেছে, আমার তার বড় দাদাটি ওই ছোট ভাইটিকে মেরেছে টেনে একটা চড়, এত জোরে মেরেছে ছেলেটির গাল একদম লাল হয়ে গেছে। গজগজ করতে করতে রাস্তায় যাচ্ছে, রাস্তায় একটা কুকুর বসেছিল, থাকে যেমন আমাদের এইদিকে। কিছু খুঁজে না পেয়ে কুকুরটাকে দুবার পায়ে করে ঠেলেছে, কুকুরটা যায়নি, মানে এতক্ষণ থেকে তোকে ঠেলছি, তুই যাবি না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই বলে পাশে একটা বাঁশ পড়েছিল, লাঠি, মোটা লাঠি, ওটাকে তুলে এনে এমন মার মেরেছে কুকুরটাকে, কুকুরটা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। কুকুরটা যখন এত উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ঠিক দুদিন পর মহারাজ খাজনা আদায় করতে বেরিয়েছে। মহারাজ খাজনা আদায় করতে বেরিয়েছে, মহারাজ আসছে, দেখবে তার আগে দুজন সৈন্য যায়, পরিষ্কার করে যায় রাস্তা, বলে সরে দাঁড়াও মহারাজ আসছে। এবার বলতে বলতে আসছে, মহারাজ এই দিক থেকে যাচ্ছে আর কুকুরটা ওই দিক থেকে আসছে। এই বলে যেই না ওই যে সৈন্যদের হাতে দেখবে লাঠি থাকে, লাঠিটা করে একটা হুশ করে দিয়েছে কুকুরটাকে, কুকুরটা পাশে না গিয়ে সোজা এসে মহারাজের পায়ে মেরেছে একটা কামড়। তাহলে শুরুটা কোথায় কে করেছিল? মহারাজ। মহারাজ। শেষটা কোথায় হলো? মহারাজের কাছে। বলে বিনা কারণে কাউকে যদি অন্যায় করা হয়, কাউকে যদি আঘাত করা হয়, ঘুরে ফিরে কিন্তু আঘাতটা তোমার দিকেই আসবে। তাই কালিদাকে বলছে দেখো এবার মজা কেমন লাগছে, ভালো লাগছে তো? হ্যাঁ, আমার ভক্তদেরকে কাঁদানো, আমার ভক্তদেরকে কষ্ট দেওয়া, এইবার দেখো কেমন লাগে। এই বলে গোবিন্দ আমার কি করেছে? গোবিন্দ বলে এত সহজে তো তোমাকে আমি ছাড়বো না। গোবিন্দ কালিনাগের মস্তকের ওপরে উঠে আজকে নৃত্য করতে শুরু করেছে। কেমন ভাবে নৃত্য করছে গো? ও গো ফনায় ফনায় গমন করি, নট বড় রঙ্গে নাচিছেন হরি। ফনায় ফনায় গমন করি, নট বড় রঙে নাচিছেন হরি। ফনায় ফনায় গমন করি, নট বড় রঙ্গে নাচিছেন হরি। ফনায় ফনায় দমন করি, নট রঙ্গে নাচিছেন হরি। কালী ও ফনায় নটন রঙ্গ, হেরি তনু জন জীবন সঙ্গ। কালিয় ফনায় নটন রঙ্গ, হেরি তনু জন জীবন সঙ্গ। কালী ও ফনায় নটন রঙ্গ, হেরি তনু জন জীবন সঙ্গ। নটন রঙ্গ, হেরি তনু জন জীবন সঙ্গ। যেই না
কালীনাগের মস্তকের উপরে উঠে গোবিন্দ আমার নটবর ভঙ্গিমায় নৃত্য করতে শুরু করেছে। গোবিন্দের পদাঘাতে কালীনাগের যে মণিগুলি একটি একটি করে কিন্তু ভাঙতে শুরু করেছে। এবার বাকি আছে শুধু আসল মণিটি। যেই না আসল মণিটি বাকি আছে, এইবার গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছে কালীনাগ। যেই না গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরেছে, কেন জানো? সব মণি ভেঙেছে, আসল মণিটা এবার বাকি আছে। যে ফণি মানে কি? সাপ। যে সাপ নিজের মণি হারিয়েছে সে জানে যে কি জ্বালা। আমাদের নয়নে যদি নয়নের তারা না থাকে, কি দাম নয়নের? কোনো দাম নেই। ঠিক তেমনি যে সাপ মণি হারিয়েছে সেজন জানে কি জ্বালা। বলে এই আসল মণিটি আছে, এইবার তো আর উপায় নেই। এইবার কালীনাগ কি করেছে? গোবিন্দের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু বলি প্রাণে মেরো না, আমায় প্রাণে মেরো না, আমায় প্রাণে মেরো না, প্রাণে মেরো না, বলি দেখো যেন প্রভু প্রাণে মেরো না, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। ওগো যদি করেছো করুণা, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। যদি করেছ করুণা, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। ওগো যদি করেছো করুণা, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। ওই যদি করেছো তুমি করুণা, দেখো যেন প্রভু প্রাণে মেরো না। অর্থাৎ হে প্রভু, তুমি যা করেছো করেছো, দয়া করে কৃপা করে যখন আমার মস্তকে তোমার চরণ দিয়েছো, তোমার চরণ চিহ্ন নিয়ে আমি জীবনে বেঁচে থাকতে চাই, আমায় প্রাণে মেরো না। গোবিন্দ বলছে, কালীনাগ আমি ছাড়তে পারি তোমাকে একটা শর্ত, এই বৃন্দাবনে তোমার থাকা যাবে না, তুমি চলে যাও ওই রমণক দ্বীপে। বলছে, প্রভু আমি যদি সেখানে চলে যাই তাহলে তো গরুর পাখি আমাকে শেষ করে দেবে। বলছে না, তোমার প্রতিটি মস্তকের উপরে আমার ধ্বজ ব্রজাঙ্কুশ চিহ্নিত যে পদচিহ্ন, সেই পদচিহ্ন আমি দিয়ে দিয়েছি। গরুর পাখি চাইলেও তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো চিন্তা নেই। এই বলে কালীনাগের মস্তকের উপরে উঠে ভাসতে ভাসতে তীরের দিকে আসছে। যেই না শ্রীরাম দেখে যে কানাই আসছে, সকলকে ডেকে বলছে, ওই দেখো, চেয়ে দেখো, বলেছিলাম না আমাদের কানাই ফিরে আসবে, ওই দেখো, চেয়ে দেখো, কানাই দেখো ফিরে আসছে। এই বলে যেই না কানাইকে সবাই দেখতে পেয়েছে, গোবিন্দ আমার কালীনাগকে বিদায় দিয়ে দিলেন, বলবো তুমি চলে যাও রমণক দ্বীপে, সেখানে গিয়ে শান্তিতে বসবাস করো। আর সবাই যখন কানাইকে দেখতে পেয়েছে, ছুটতে ছুটতে জলের থেকে তীরে এসে মায়ের কোলে বসেছে গোপাল। মাকে বলছে, মা গো তুমি এত কাঁদছিলে কেন? মা যশোদা বলছে, কানাই কেন ঝাঁপ দিয়েছিলি তুই কালীদহে? কি দরকার ছিল কালীদহে ঝাঁপ দেওয়ার? তুই জানিস না বাবা, ওই কালীদহে একটা দুষ্ট কালীনাগ থাকে, সে তোর কোনো ক্ষতি করেনি তো বাবা। সর্বাঙ্গ হাত বুলিয়ে দিচ্ছে মা যশোদা গোপালকে কাছে পেয়ে। মা যশোদা যেই না কান্নাকাটি শুরু করেছে, গোপাল মনে মনে চিন্তা করছে, মা যদি এখনো কাঁদে তাহলে তো মাকে সামলানো মুশকিল হয়ে যাবে। তাই মাকে ভোলানোর জন্য, অন্যমনস্ক করবার জন্য মাকে বলছে, ও মা আমার খিদে পেয়েছে, খেতে দাও আগে। ওই কালীনাগের সঙ্গে কত যুদ্ধ করতে হয়েছে জানো না আমাকে, তা এত যুদ্ধ করে এলাম, আর তুমি এখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে বসেছো? ফিরে যখন এসেছি একটু আমায় খেতে দেবে না? মা যশোদা শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম দে বাবা দে, ওই যে তোর ধরার আঁচলে আমি আসবার সময় নবনী বেঁধে দিয়েছিলাম, ওই নবনী খানি দে। আর এদিকে কালীদহের তীরে মা যশোদা যখন গোপালকে কোলে লয়ে এবার ভোজন করাতে যাবে, দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছোট্ট পঞ্চম বর্ষীয়া রাধারানী গোবিন্দের নয়ন পানে চেয়ে আছে। তার মনে আনন্দ আর ধরছে না। কেন? বলে, কেন? আমার প্রাণবধূ ঝাঁপ দিয়েছিল কালীদহে, দেখো সবাই চেয়ে দেখো, আমার প্রাণবধূ আবার আমার কাছে ফিরে এসেছে। এই বলে যেই না কালীদহের তীরে মা যশোদা আমার গোবিন্দকে ভোজন করাচ্ছে, তার গোপালকে খাওয়াচ্ছে, ওইদিকে পাশের থেকে দাঁড়িয়ে রাধারানীর নয়ন দুটি যেই না গোবিন্দের নয়নে, আর গোবিন্দের নয়ন দুটি যেই না রাধারানীর নয়নে পড়েছে, অমনি কি হলো গো, কালীদহের তীরে রাধারানীর নেত্র যেন নলিনের পতি, রাধারানীর নেত্র যেন নলিনের পতি, রাধারানীর নেত্র যেন নলিনের পতি, রাধারানীর নেত্রে যেন নলিনের পতি, কৃষ্ণ মুখ ভক্ত যেন
মাতামাতি কৃষ্ণ মুখ পদ্ম যেন বিয়ে মাতামাতি কৃষ্ণ মুখ পদ্ম যেন বিয়ে মাতামাতি তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী ওই তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী তা দেখে ময়ূর নাচে নাচে গো ময়ূরী ওগো তা দেখে ময়ূর নাচে নাচে না ময়ূরী আবার ডালে বসে গান করে সুকার শাড়ি ওই ডালে বসে গান করে সুকার শাড়ি আবার ডালে বসে গান করে সুকার শাড়ি ডালে বসে গান করে সুকার শাড়ি গোবিন্দ দাস ভাবের গায়ে বলি হারি ওই গোবিন্দ দাস ভাবের জয় বলি হরি গোবিন্দ দাস ভাবের গায়ে বলি হারি গোবিন্দ দাস ভাবে যাই বলে হরি এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি এমনি যেন যুগল রূপ নিতুই নিতুই হেরি এমনি যেন জগল রূপ নিতুই নিতুই হেরি নয়নে নয়নে রাধা গোবিন্দের মিলন হই